বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোর থেকেই পানিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকা। বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা কিংবা হালিশহর সড়কের দিকে তাকালে খাল বা নদী মনে হলেও এগুলো শহরের ব্যস্ততম এলাকার রাস্তা। কোমর সমান পানি আর যানজটের দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। রাস্তায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, অফিস যাত্রী সহ হাজারো মানুষ। অনেকে আবার কয়েক কিলোমিটার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ম্যানহোলের নালাটা আপনার ঢাকনাটা সবসময় খোলা, তারপর আপনার পানি যাইতে পারে না, বাচ্চারা পড়ে যায়। অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। বিল্ডিংয়ের রিন্টারগুলি আছে, ওখানে রিন্টারগুলি রয়ে যাওয়াতে নালাতে মনে করেন নালা ব্লক হয়ে যাচ্ছে। আমি কদমতলী থেকে চিটাং মেডিকেলে যাব, আমার রোগী আছে, এখন পানির জন্য যেতে পারতেছি না। গোড়াঘাট দেখেন ভিজে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা হবে এখানে দাঁড়াই আছি। ওইখান থেকে গোলফার থেকে এখানে পর্যন্ত আসছি, এখানে আইসা তো এই অবস্থা, আর যাইতে পারতেছি না। শুধু রাস্তা নয়, অনেকের বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। রান্নাঘর থেকে শোবার ঘর সব জায়গায় পানি। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ পড়েন ভোগান্তিতে। স্বল্প আয়ের মানুষের আয় উপার্জনেও পড়ে ভাটা। পানি তো একার বেশি, পানির মধ্যে ডুবে যাই। আজকে তো মালিকের ইনকাম তো 1 টাকাও জমা নেবে না, কম নেবে না। দুপুরে জলাবদ্ধতার কবলে পড়া এলাকা পরিদর্শনে বের হন মেয়র। এছাড়া পাহাড় ধসের শঙ্কায় থাকা বাটালিহিল এলাকাও ঘুরে দেখেন তিনি। জানান, সিডিএ বেশ কয়েকটি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি, তাই কোনো কোনো এলাকায় এবছরও জলাবদ্ধতা হচ্ছে, তবে সেটা আগের বছরের চাইতে কম। এই হিজড়া কালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে। বৃষ্টি আশীর্বাদ হলেও চট্টগ্রামে হরহামেশাই তার রূপ নেয় অভিশাপে। নগরবাসী চান জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তি, চান স্থায়ী সমাধান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।